বয়স বৃদ্ধিজনিত কারণে সান ড্যামেজ অর্থাৎ সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অথবা বিভিন্ন ধরনের ক্ষতিকারক স্টেরয়েড সমৃদ্ধ ক্রিম ব্যবহারের জন্য অথবা লাইফস্টাইল বিভিন্ন ফ্যাক্টরসের কারণে মানুষের স্কিন কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যায়। এবং আমি প্রচুর 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 কমেন্টস তোমাদের কাছ থেকে পাই যে আপু আমার স্কিন পাতলা হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এখন করণীয় কি। আজকে আমি কথা বলবো থিন স্কিন বা যে সকল ত্বক পাতলা হয়ে যাচ্ছে তার কারণ, পসিবল কিছু ট্রিটমেন্টস এবং সেটা কিভাবে প্রতিরোধ করা যায় সেগুলো নিয়ে। দিস ইজ সাজিয়া তোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, যেখানে বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন। অ্যান্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্ট। প্রথমে চলো জেনে নেওয়া যাক আপনার স্কিন পাতলা হয়ে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন। তার সব থেকে বোঝার দ্রুততম উপায় হচ্ছে আমাদের স্কিনের ভিতর কিন্তু বিভিন্ন ধরনের শিরা, উপশিরা, মাংস, হাড় এগুলো দিয়েই তো আমাদের পুরো শরীর গঠিত। তো যখন স্কিনটা পাতলা হয়ে যাবে আমাদের ত্বকের ভিতরে যে ভেইনসগুলো আছে, শিরা উপশিরাগুলো, সেগুলো মোর ভিজিবল হবে, মানে খুব প্রকট দেখতে লাগবে। মাংসটাও খুব বেশি ভিজিবল হবে। নর্মাল স্কিনের তুলনায় যাদের স্কিন পাতলা হয়ে যায় তাদের ক্ষত হওয়ার প্রবণতাটা বেশি থাকে, অর্থাৎ স্কিনটা ড্যামেজ প্রোন হয়। অল্পতেই স্কিনটা ড্যামেজ হয়ে যায়, ইচিনেস আসে, চুলকায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং যেহেতু আমাদের স্কিনের নিচের ফ্যাটটা হচ্ছে আমাদের স্কিনটাকে পাল্পার ফুলার লাগতে সাহায্য করে, অনেক সময় ওই ফ্যাটটা লস হওয়ার কারণেও কিন্তু স্কিনটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়। স্কিন পাতলা হয়ে যাওয়ার প্রধান কারণগুলোর ভিতরে আছে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের ত্বক আস্তে আস্তে পাতলা হয়ে যায়। বেশি সূর্যের আলো সংস্পর্শে আসলে, ঠিকমতো সানস্ক্রিন ব্যবহার করা না হলে সূর্যের ক্ষতিকারক রশ্মি এজিং প্রসেসটাকে খুব ফাস্টার করে দেয় এবং স্কিনটাকে পাতলা করে ফেলে। নাম্বার 3 হচ্ছে স্মোকিং। স্মোকিং শুধুমাত্র যে চামড়াকে পাতলা করে তা না, এটা এজিং প্রসেসটাকেও ফাস্টার করে দেয়। বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম, যেটাকে আমি বারবার বিভিন্নভাবে বলি যে বিভিন্ন হোয়াইটেনিং ক্রিমে অবশ্যই খুব ক্ষতিকারক মাত্রার মার্কিউরি অথবা স্টেরয়েড ব্যবহার করা হয়, যেটা আমাদের স্কিনের জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে। সেটা স্কিনকে পাতলা করে দেয়, ড্যামেজ করে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ সুদূর প্রসারী লং টার্ম যদি চিন্তা করেন, মার্কিউরি ওয়ান জেনারেশন আফটার অ্যানাদার জেনারেশন আপনার অনাগত সন্তানের ক্ষতি করতে পারে, আপনার স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। এছাড়াও আপনার শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি কিন্তু তারা করতে পারে। দে আর হাইলি হ্যাজার্ডাস। বিভিন্ন ধরনের মেডিকেশন যেটা নর্মালি স্কিনের বিভিন্ন ডিজিজের কারণে ব্যবহার করা হয়, অয়েন্টমেন্ট হতে পারে, টপিক্যাল কোনো ক্রিম হতে পারে, সেটা স্টেরয়েড সমৃদ্ধ হতে পারে, এই ধরনের মেডিকেশনের সাইড ইফেক্টস হিসেবে স্কিন পাতলা হয়ে যেতে পারে। এবার চলুন কথা বলা যাক কিভাবে এটাকে ভালো করা সম্ভব। অনেস্টলি স্পিকিং, চামড়া যদি একেবারে পাতলা হয়ে যায়, একদম রিভার্স করা মানে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা খুবই কঠিন। বিশেষত এইজিং এর জন্য যেটা হয় সেটা তো একদমই ইম্পসিবল, বাট অন্যান্য কারণে যদি হয়ে থাকে চামড়া পাতলা, সেটা হয়তো রিকভার করা সম্ভব কিছুটা, বাট একদম পুরোপুরি রিভার্স করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। তাই যে কোনো ধরনের হোয়াইটেনিং ক্রিম ব্যবহারের আগে অবশ্যই হাজারবার চিন্তা করে করবেন, কারণ এটা আপনাকে পার্মানেন্টলি হোয়াইট তো করবেই না, উপরন্তু স্কিন পাতলা করে দিলে এটা আর কোনোভাবে আগের অবস্থা একদম সেম টু সেম ফিরিয়ে আনা খুবই মুশকিল। বাট আপনারা যেটা করতে পারেন, খুব ভালো ব্র্যান্ডের হেভি কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার স্কিনটাকে বেশ আরাম দিবে এবং ওই যে ড্যামেজ হয়ে যাওয়া, সেই ড্যামেজ হওয়া থেকে কিন্তু রক্ষা পাবে আপনার স্কিন। যে কোনো কিছু যেটা আপনার স্কিনের জন্য চুলকাবে বা লাল হয়ে যাবে, মনে করবেন সেটা আপনার স্কিনে কিন্তু ড্যামেজ করছে। তো সেই ধরনের জিনিস থেকে বিরত থাকতে হবে। এবং আপনার স্কিন পাতলা হয়ে গেলে অবশ্যই আপনাকে কেমিক্যাল সমৃদ্ধ অনেক হার্শ কেমিক্যাল যুক্ত জিনিস, খুব হাই কনসেন্ট্রেশনের এক্সফোলিয়েশন বা এমন কোনো কিছু যেটা আপনার স্কিনকে ইরিটেট করছে, লাল বানিয়ে ফেলছে, সেই ধরনের কেমিক্যাল লোডেড প্রোডাক্ট থেকে কিন্তু দূরে থাকতে হবে। আরেকটা খুব ভালো উপায় হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ কোনো ক্রিম ব্যবহার করা, রেটনল সমৃদ্ধ কোনো প্রোডাক্ট স্টার্ট করতে পারেন। রেটনল হচ্ছে টপিক্যাল একমাত্র উপাদান যেটা কিনা স্কিনের ভিতরে এই সেল রিনিউয়াল প্রসেসটাকে পরীক্ষিতভাবে ত্বরান্বিত করে, এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে। এবং এটা নতুন কোষ যেহেতু তৈরি করতে সাহায্য করে, সেহেতু আপনার স্কিন যেহেতু পাতলা হয়ে গেছে, আপনার দরকার হচ্ছে নিত্য নতুন হেলদি কোষ। এবং সেই ধরনের স্বাস্থ্যবান নতুন কোষ তৈরিতে কিন্তু রেটনল সমৃদ্ধ প্রোডাক্ট সাহায্য করে থাকে। আমি রিসেন্টলি রেটনল স্টার্ট করেছি এবং আমি একটা রেটনল সিরামের রিভিউ দিয়েছি। তোমাদের কারো যদি কাজে লাগে সেটা একটু চেক করে দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। এবং যদি স্কিন খুবই ড্যামেজ হয়ে থাকে বা একদম পাতলা হয়ে গেছে বা খুব এক্সট্রিম সমস্যা থাকে, অবশ্যই একজন স্কিন ডক্টরের সাথে কনসাল্ট করে তারা হয়তো ভালো বা একদম স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড কোনো রেটনল প্রোডাক্ট আপনাদের সাজেস্ট করতে পারে। সো একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করাটা
বেটার হবে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়েটের দিকে ভীষণ লক্ষ্য রাখতে হবে। কারণ আমি আবারও বলছি, স্কিন পাতলা হয়ে গেছে মানে হচ্ছে আপনার স্কিনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা, তাই তো? নতুন কোষ তৈরি করতে হবে, এবং সেটা যত ক্রিম লোশন আপনি বাইরে থেকে ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু আপনার শরীরের ভিতরের জিনিসটাকে চেঞ্জ করতে পারবে না। ডায়েট মানে হচ্ছে ভালো রকমের প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ এই টাইপের খাবার খেতে হবে, হোল গ্রেনস খেতে হবে, তারপরে বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের ফ্রুটস, এগুলো ডায়েটে রেখে একদম শক্ত মন মানসিকতা নিয়ে যে আমার স্কিনটাকে ভালো করতে হবে, এইভাবে একটা প্ল্যান করে আগাতে হবে। এখন যদি কনফিউজড থাকেন যে কোন খাবার খেলে আমার কোলাজেন বুস্ট আপ হবে, অথবা কোন খাবারগুলো স্কিনের জন্য সুপার ফুড বলে ডার্মাটোলজিস্ট, এগুলো কিভাবে বুঝবো? কষ্ট করার কোনো দরকার নাই, এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটু কষ্ট করে চেক করে দেখতে হবে কোন ফুডসগুলো আপনার ডায়েটে এখনই ইনকর্পোরেট করা অতি আবশ্যক। ডায়েটের কথা যখন বলছিলাম, আরেকটা কথা না বললেই নয়, ভিটামিন ই, অ্যামন্ড অথবা এনি সর্ট অফ ভিটামিন ই সাপ্লিমেন্টও হতে পারে, এইটা কিন্তু ইনটেক করা স্টার্ট করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেক পরিমাণে পানি খেতে হবে। 8 গ্লাস পানি তো মাস্ট, পারলে আর একটু বেশি খেলেও সমস্যা নেই। স্কিনকে ডিহাইড্রেটেড করা মোটেও যাবে না, সবসময় হাইড্রেটেড থাকতে হবে, পানি এবং পানি জাতীয় খাবার খেতে হবে, স্কিনটাকে রিপেয়ার করার জন্য টাইম দিতে হবে। এখন চলো কথা বলা যাক কিভাবে আমাদের স্কিনকে এই যে পাতলা হয়ে যাওয়ার যে প্রসেসটা, এটা থেকে বাঁচানো সম্ভব। প্রথম এবং প্রধান কথা হচ্ছে সব ধরনের হোয়াইটেনিং প্রোডাক্ট, নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্টকে একদম স্ট্রেট অ্যাভয়েড করতে হবে। 3-4 মাস একটা হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করলাম, তারপর আমি বাদ দিয়ে দিব? নো, 3-4 মাসের জন্য সারা জীবনের প্রবলেম যা হওয়ার হয়ে যাবে। সো সতর্কতা নিজেদের থাকতে হবে। নাম্বার 2, সবসময় রোদে বের হলে বা ঘরে থাকলেও দিনের বেলাতে একটা SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবেই হবে, এর কোনো বিকল্প নাই। চেষ্টা করবেন রোদে যাওয়ার সময় লং স্লিভ ড্রেস পরার জন্য, কোনো হ্যাট বা স্কার্ফ দিয়ে মাথাটাকে ঢাকার জন্য, সানগ্লাসেস ব্যবহার করার জন্য, মানে রোদ থেকে যতটা সম্ভব নিজেকে প্রোটেক্ট করে রাখাটা কিন্তু একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য স্কিন পাতলা হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ময়েশ্চারাইজ ইউর স্কিন প্রপারলি। হ্যাঁ, পানি খেয়ে আপনি ইন্টারনালি অবশ্যই হাইড্রেটেড থাকতে পারবেন, আপনার সেলগুলোকে ভালো রাখতে পারবেন, স্কিনের টক্সিনটাকে নির্গত করতে পারবেন, বাট বাইরে থেকে একটা ভালো মানের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলে শুধুমাত্র পানি কিন্তু স্কিনকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে পারবে না। তাই ঘুমাতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার, ভালো কোনো হাইলুরনিক অ্যাসিড সমৃদ্ধ হাইড্রেটিং সিরাম বা স্নেইল মিউসিন সমৃদ্ধ কোনো সিরাম যেগুলো স্কিন রিপেয়ার করতে সাহায্য করে, এই ধরনের সিরামের পরে একটা ময়েশ্চারাইজার দিয়ে স্কিন কেয়ারটাকে কমপ্লিট করতে হবে। এইভাবে যদি আপনি সুন্দরভাবে একটা প্রসেসের মধ্যে লাইফস্টাইল মেনটেন করেন, আশা করি এই যে স্কিন পাতলা হয়ে যাওয়ার এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর অলরেডি যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো আপনাদের জন্য দরকার একটু বাড়তি সতর্কতা, একটু বাড়তি যত্ন। প্রোডাক্ট, খাবার দাবার এবং লাইফস্টাইল, এই তিনটার একটা কম্বিনেশন না করলে কিন্তু স্কিনটাকে আবার ভালো করে ফেলা সম্ভব না। সো সময় থাকতে সচেতন হন যাতে লং টার্মে স্কিনটাকে সুন্দর রাখা সম্ভব হয়। So with that note, I am signing off today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.